তো চলো আজকে চিতল মাছ দিয়ে একটা মাছের ঝালের রেসিপি শেয়ার করছি। তো প্রথমে চিতল মাছটাকে ভালো করে ধুয়ে দেখো এরকম পিস পিস করে ছোট ছোট পিস করে কেটে নেওয়া হয়েছিল। ওর মধ্যে নুন আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছিল। দিয়ে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে ওর মধ্যে আলুটা দিয়ে দিলাম, তারপরে একটু নুন দিলাম, হলুদ দিলাম, দিয়ে হালকা একটু ভাজা ভাজা করলাম। এই ধরো 30-40% যতক্ষণ না ফ্রাই হচ্ছে ভাজার পর আমি ওর মধ্যে পেঁয়াজ, এক মুঠো পেঁয়াজ দিয়ে দিলাম। মানে ওই তেলের মধ্যে আলুটাকে উঠিয়ে রেখে দিয়েছিলাম। আর তারপরে একটা পেস্ট বানিয়েছিলাম, এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, আর হচ্ছে ধনে, সাদা ধনে আর গোটা জিরে, ওটা দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম, সেটা অ্যাড করলাম। এবার ওর মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয়, নর্মাল লঙ্কার গুঁড়ো, সেটা অ্যাড করে দিলাম। দেওয়ার পর ভালো করে কষালাম। যখন কষানো হয়ে যাবে ওর মধ্যে ছোট্ট একটা টমেটো অ্যাড অন করলাম, দিয়ে ভালো করে কষালাম। দিয়ে তারপরে ভাজা আলুটা অ্যাড করে দিলাম। যেহেতু আমার অলমোস্ট 50% আলুটা সেদ্ধ করাই আছে, তাই জন্য পরে অ্যাড করলেও হবে। আর তারপরে আমি ভালো করে কষালাম যতক্ষণ না অয়েলটা পুরোপুরি রিলিজ করছে। তারপরে এর মধ্যে জল অ্যাড করে দিলাম, মানে যতটা তোমরা গ্রেভি চাও ততটাই জল অ্যাড করবে। যেহেতু এখনও মাছগুলো আমি অ্যাড করিনি, তাই জন্য গ্রেভিটা হালকা একটু বেশি অ্যাড করতে হবে। দেখো এবার আমি কাঁচা মাছগুলো পুরো ডিরেক্টলি ঝোলের মধ্যে অ্যাড করে দিলাম। চিতল মাছ যদি তুমি ভাজতে যাও তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্সেস থাকে। আমি করেছিলাম আগে ভেজে, তো সেটা খুব একটা ভালো ফল দেয় না, তাই জন্য ভেবেছি কি ঝোলের মধ্যেই মাছটাকে দিয়ে দেবো, দেখি কীরকম হয়। আমার এক্সপেরিমেন্টাল রান্নাই ছিল। চিতল মাছটাকে দিয়ে আমি আবার ঢাকা চাপা দিয়ে দিলাম, দিয়ে খুললাম। দেখো খোলার পর গ্রেভিটাও একটু ঠিক হয়ে গেছিলো, আর মাছগুলো দেখো একদম ফ্রেশ ছিল আর বেশ গোটা গোটা ছিল, একদম ভেঙে যাওয়ার কোনো চান্সেস নেই। আমি আরেকটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে গ্রেভিটা আরেকটু ঠিক হয়। তোমরা যেরকম গ্রেভি লাগবে সেরকম হিসেবে করতে পারো। দেখো উপর থেকে তেলটা পুরোপুরি ভেসে এসেছে, খেতে কিন্তু